আজকের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সারা বাংলাদেশ থেকে এক ঝাঁক মেধা সাংবাদিক। এখন সেই সময় সবার মধ্যে কি দুঃখ করছে? কারা হচ্ছে সেই ভাগ্যবান? অবশ্যই দুঃখ করছে যে কারা সেই ভাগ্যবান মানুষ যারা সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে সারা পৃথিবীর সামনে তুলে ধরেছেন দেশের নানান ঘটনাগুলো। তো কারা হচ্ছেন সেই ভাগ্যবান মানুষ? সেই মানুষদেরকে আমরা এই মুহূর্তে দেখতে যাব। তবে কারা নমিনেশন পেয়েছেন, কারা আমাদের তালিকার নমিনেশনভুক্ত হয়েছেন, সেই প্রামাণ্য চিত্র একটি দেখতে চাই আমরা। এই মুহূর্তে আমরা প্রামাণ্য চিত্র দেখব কারা কারা আমাদের নমিনেশন হয়েছেন। শিহাবুদ্দিন রুবেল, বাগেরহাট জেলা প্রতিনিধি। আনন্দ টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে এই বছরের জুরি বোর্ডের সিদ্ধান্তে মনোনীত হয়েছেন। একজন চৌকস পরিশ্রমী সাংবাদিক হিসেবে আনন্দ টিভির নিউজ বিভাগে তার অসংখ্য প্রতিবেদন প্রচারিত হয়েছে। সকল প্রতিবেদন থেকে বিচার বিশ্লেষণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে সর্বোচ্চ ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার পেয়েছে তার এই প্রতিবেদনটি। প্রতিবেদনের শিরোনাম ছিল দুই সন্তানকে ছেড়ে প্রেমের টানে ঘর ছাড়লেন মা। অনুসন্ধান ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার অসাধারণ ভূমিকা উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ জুরি বোর্ড তাকে শ্রেষ্ঠ প্রতিবেদকের তালিকায় মনোনীত করেছে। হুমায়ুন কবির সোহেল, সিরাজগঞ্জ দক্ষিণ জেলা প্রতিনিধি। দুই হাঁসের গল্পে বদলে গেল বাবলুর জীবন। এমনই এক কৃষিভিত্তিক প্রতিবেদন প্রচারিত হওয়ার পর সারা বাংলাদেশের গ্রামাঞ্চলে হাঁস পালনে প্রান্তিক খামারিদের উৎসাহ যোগায় এবং নিশ্চিত আয়ের নতুন সম্ভাবনা তৈরি করে। প্রতিবেদনটি আনন্দ টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে সর্বোচ্চ ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার পেয়েছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ জুরি বোর্ড তাকে শ্রেষ্ঠ প্রতিবেদক অ্যাওয়ার্ড মনোনীত করেছে। মেহেদী হাসান চৌধুরী, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলে ভুল ট্রেনে উঠে গণধর্ষণের শিকার যুবতী, এই শিরোনামে মর্মান্তিক ঘটনা নিয়ে প্রতিবেদনটির প্রচারের পর সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবেদনটি আনন্দ টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে সর্বোচ্চ ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার পেয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতায় তার সাহসী উপস্থাপনা ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক রিপোর্টিংয়ের স্বীকৃতিস্বরূপ জুরি বোর্ড তাকে শ্রেষ্ঠ প্রতিবেদক অ্যাওয়ার্ডে মনোনীত করেছে। ওমর ফারুক সুমন, ময়মনসিংহের ব্যুরো প্রধান, একজন সাহসী, পরিশ্রমী ও মেধাবী সাংবাদিক। অসংখ্য তথ্যভিত্তিক অনুসন্ধানমূলক প্রতিবেদনে তার সুনাম রয়েছে আনন্দ টিভির নিউজ রুমে। ছিনতাই জগতের গ্যাং লিডার সোহাগের ছিনতাইয়ের ভয়ঙ্কর কৌশল, এমন এক শিরোনামে তার প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়া প্রচারের পর ইউটিউব, ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রতিবেদনটি প্রকাশের পর স্বল্প সময়ের মধ্যেই ইউটিউবে লাইক, সাবস্ক্রাইব ও ভিউ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তার এই অসাধারণ অনুসন্ধানমূলক প্রতিবেদনের সফলতা ও জনমত সাড়ার ভিত্তিতে জুরি বোর্ড তাকে শ্রেষ্ঠ প্রতিবেদক অ্যাওয়ার্ডে মনোনীত করেন। সাধন কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধি। আনন্দ টিভির এক পরিশ্রমী সাংবাদিক। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বাবা মায়ের রেখে যাওয়া অসহায় মেয়ের ধুমধাম আয়োজনে বিয়ে, এই শিরোনামে প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে।
তার অসংখ্য প্রতিবেদন থেকে এই প্রতিবেদনটিতে আনন্দ টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে সর্বোচ্চ ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার পেয়েছে। জনস্বার্থে আলোচিত ও মানবিক এই প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ তাকে জুরি বোর্ড শ্রেষ্ঠ প্রতিবেদক অ্যাওয়ার্ডে মনোনীত করেছে। সৈয়দ সিফাত আল রহমান লিংকন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। তার প্রতিবেদনের শিরোনাম ছিল নারায়ণগঞ্জের ঋত্বিক সাদ্দাম শিহাব। বলিউড তারকা ঋত্বিক রোশনের স্টাইল, লুক ও পারফরম্যান্স করে ভিন্নধর্মী এই বিনোদনমূলক প্রতিবেদনটি প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়ে। প্রতিবেদনটি আনন্দ টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হওয়ার পর সর্বোচ্চ ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার পেয়েছে। আনন্দ টিভি ডিজিটাল ভিন্নধর্মী বিনোদন প্রতিবেদনের জন্য জুরি বোর্ড তাকে শ্রেষ্ঠ প্রতিবেদক অ্যাওয়ার্ডে মনোনীত করেন। রাসেল মাহমুদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি। একজন সাহসী সাংবাদিক। আনন্দ টিভিতে তার অসংখ্য প্রতিবেদনের মধ্যে এই প্রতিবেদনটি ছিল অসাধারণ এক প্রতিভার স্বাক্ষর। প্রতিবেদনের শিরোনাম ছিল রূপগঞ্জে টানা বর্ষণে ৩০ গ্রামে জলাবদ্ধতা, লক্ষাধিক মানুষ পানিবন্দী। সাধারণ মানুষের জীবনের গল্প নিয়ে তার প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। তার এই তথ্য নির্ভর ও জনস্বার্থের এই প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ জুরি বোর্ড তাকে শ্রেষ্ঠ প্রতিবেদক অ্যাওয়ার্ডে মনোনীত করেন। মোস্তাফিজুর রহমান রিগান, কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি। অসংখ্য তথ্যভিত্তিক প্রতিবেদন প্রেরণে তার সুনাম রয়েছে আনন্দ টিভি নিউজ রুমে। ন্যাশনাল ডেস্কে সর্বোচ্চ সংখ্যক প্যাকেজ প্রেরণ এবং নিয়মিত মানসম্মত সংবাদ সরবরাহের মাধ্যমে বিশেষ ভূমিকা রেখেছেন। এই ধারাবাহিক সফলতার স্বীকৃতি হিসেবে জুরি বোর্ড তাকে শ্রেষ্ঠ প্রতিবেদন প্রেরণকারী অ্যাওয়ার্ডে মনোনীত করেন। ওমর ফারুক সুমন, ময়মনসিংহের ব্যুরো প্রধান, একজন সাহসী, পরিশ্রমী ও মেধাবী সাংবাদিক। অসংখ্য তথ্যভিত্তিক অনুসন্ধানমূলক প্রতিবেদনে তার সুনাম রয়েছে আনন্দ টিভির নিউজ রুমে। ন্যাশনাল ডেস্কে সর্বোচ্চ সংখ্যক প্যাকেজ প্রেরণ এবং নিয়মিত মানসম্মত সংবাদ সরবরাহের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখছেন। এই ধারাবাহিক সফলতার স্বীকৃতি হিসেবে তাকে জুরি বোর্ড ন্যাশনাল ডেস্কে শ্রেষ্ঠ প্রতিবেদন প্রেরণকারী অ্যাওয়ার্ডে মনোনীত করেন। হুমায়ুন কবির সোহেল, সিরাজগঞ্জ দক্ষিণ জেলা প্রতিনিধি। পরিশ্রমী, বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির অসংখ্য নজির রয়েছে। সে ডিজিটাল ডেস্কের সর্বোচ্চ সংখ্যক প্যাকেজ প্রেরণ এবং ধারাবাহিকভাবে মানসম্মত প্রতিবেদন সরবরাহের স্বীকৃতি লাভ করেছে। তার এই ধারাবাহিক সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ জুরি বোর্ড তাকে ডিজিটালে শ্রেষ্ঠ প্রতিবেদন প্রেরণকারী অ্যাওয়ার্ডে মনোনীত করেন। কাজী আল আমিন, বরিশাল ব্যুরো প্রধান। আনন্দ টিভির সাংবাদিকদের মধ্যে পরিচিত নাম। একদিকে সাংবাদিকতা, অন্যদিকে একজন সঙ্গীতশিল্পী। বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির অসংখ্য নজির রয়েছে। এই সাহসী, পরিশ্রমী ডিজিটাল ডেস্কে সর্বোচ্চ সংখ্যক প্যাকেজ প্রেরণ এবং ধারাবাহিকভাবে মানসম্মত প্রতিবেদন সরবরাহের স্বীকৃতি লাভ করেছে। তার এই ধারাবাহিক সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ জুরি বোর্ড তাকে ডিজিটালে শ্রেষ্ঠ প্রতিবেদন প্রেরণকারী অ্যাওয়ার্ডে মনোনীত করেন। আমরা এতক্ষণ দেখলাম যে সারা বাংলাদেশ থেকে
যারা সর্বোচ্চ সংখ্যক নিউজ পাঠিয়েছেন বা সবচেয়ে ভালো ভালো যে নিউজগুলো সাড়া ফেলেছে সারা দেশ জুড়ে, সেরকম কিছু মুখ আমরা দেখে নিলাম যে কারা নমিনেশনভুক্ত হয়েছেন। তো যারা নমিনেশন হয়েছেন সে 11 জনকে আমরা দেখে নিয়েছি। তো এই মুহূর্তে সেই একটা সময় চলে এসেছে যে কারা পাচ্ছেন সেই অ্যাওয়ার্ড। 11 জনের মধ্যে কারা সেই অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদেরকে পুরস্কার দিতে এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মধ্যমণি, আমাদের আনন্দ টেলিভিশনের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস স্যারকে। স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই সেই মাহেন্দ্র খন, যেই ক্ষণে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস স্যারের কাছ থেকে বর্ষসেরা অ্যাওয়ার্ড নিতে আসবে। কে নিতে আসবে? 11 জন নমিনেশন পেয়েছেন। 11 জনের মধ্যে কে সেই প্রথম ভাগ্যবান? প্রথমে ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদ, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তিনি তার নিউজের যে জনদুর্ভোগ নিউজটি অনিয়ার হয়েছিল, তার সর্বোচ্চ ভিউ ছিল 2.4 মিলিয়ন। রাসেল মাহমুদের জন্য করতালি হবে একটি। অভিনন্দন রাসেল। এরপর দ্বিতীয় স্থানে কে রয়েছেন? কে সে ভাগ্যবান? সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জ থেকে কিন্তু 2 জন মনোনীত হয়েছেন। সাধন কুমার দাসকে ডেকে নেব এই মুহূর্তে। সাধন কুমার দাস যেই নিউজটির জন্য আজকে জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় স্থান অর্জন করেছেন, তার ভিউ হয়েছিল 7.8 মিলিয়ন। এবার সেই মাহেন্দ্র খন, যে যিনি সবচেয়ে বেশি ভিউ হয়েছে এবং সবচেয়ে সুন্দর একটি প্রতিবেদন করেছিলেন। ধন্যবাদ সাধন কুমার দাস। এই মুহূর্তে আমরা প্রথম স্থান অধিকারী দেখে নেব। বুক ধুক ধুক করছে বেশি। শিহাবুদ্দিন রুবেল, বাগেরহাট জেলা প্রতিনিধি, তার সর্বোচ্চ ভিউ 10.9 মিলিয়ন। এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে, আমরা যেটাকে বলি ন্যাশনাল ডেস্ক, সারা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিবেদন যিনি করেছেন তিনি আর কেউ নয়, আমাদের ওমর ফারুক সুমন। ওমর ফারুক সুমন স্টেজে চলে আসবেন। তার জন্য জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ প্রতিবেদন প্রেরণকারী হিসেবে ঘোষণা করা হয়েছে ওমর ফারুক সুমন, ময়মনসিংহ ব্যুরো প্রধান। ধন্যবাদ সুমন আপনাকে। এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি প্রতিবেদন প্রেরণকারী। ডিজিটাল প্ল্যাটফর্মে জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 3 জন নমিনেশন পেয়েছিলেন। সেই 3 জনের মধ্যে সর্বোচ্চ প্যাকেজ প্রতিবেদন প্রেরণকারী হচ্ছেন সিরাজগঞ্জের হুমায়ুন কবির সোহেল। আমাদের আনন্দ টেলিভিশনের মধ্যে সবচেয়ে বেশি অল্প সময়ের মধ্যে
সবচেয়ে বেশি প্রতিবেদন প্রেরণকারী হুমায়ুন কবির সোহেল। আমরা দেখে নিয়েছি আমাদের মধ্যে নমিনেশনকারী যারা ছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখে নিলাম। তো এখন আরেকটি ঘোষণা, মানে যে কথাটি না বললেই নয়, আমাদের আনন্দ টিভির ইতিহাসে যার রেকর্ড আজও অব্দি ভাঙতে পারেনি, আনন্দ টিভির ইতিহাসে আনন্দ টেলিভিশনের রেকর্ড, যার রেকর্ডটি আজও অব্দি ভাঙতে পারেনি, সেই প্রামাণ্য চিত্র দেখতে চাই আমরা। এস্তে ফারুক, কক্সবাজার জেলা প্রতিনিধি। এক অসামান্য জনকল্যাণমূলক অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় রেকর্ড করেন, যা ছিল আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের ইতিহাসে মাইল ফলক। এইচআইভি ভাইরাস ঝুঁকিতে পর্যটন নগরী কক্সবাজার শিরোনামে প্রতিবেদনটি প্রচারের পর প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়, আর সাধারণ মানুষ আঁতকে ওঠেন। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসনকে নিতে হয়েছে নতুন নতুন পরিকল্পনা। আনন্দ টিভি ডিজিটাল প্ল্যাটফর্মের ইতিহাসে সর্বোচ্চ ভিউ, লাইক, কমেন্টস, শেয়ার হয়েছে, যা এ পর্যন্ত কেউ তার রেকর্ড ভাঙতে পারেনি, যা প্রচারের পর পেয়েছে সর্বোচ্চ সাড়া ও জনপ্রিয়তা। তার অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে তাকে আনন্দ টিভির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক স্যারের পক্ষ থেকে স্পেশাল অ্যাওয়ার্ডে ঘোষণা করা হলো। কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুক, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। যে প্রতিবেদনটি করেছিলেন সেই প্রতিবেদনের সর্বোচ্চ ভিউ ছিল 14 মিলিয়ন, যেটা আজও অবধি আমাদের আনন্দ টেলিভিশনের কোনো প্রতিবেদক তার রেকর্ডটি ভাঙতে পারেনি। ধন্যবাদ স্যার আপনাদেরকে। এই মুহূর্তে আমরা আমাদের যে অনুষ্ঠানের মধ্যমণি, যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, এই মুহূর্তে আমরা তার কাছ থেকে একটু কথা শুনতে চাই। আমাদের সকলের নয়নের মণি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আনন্দ টেলিভিশনের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস স্যার, আপনার মুখ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে জয়নাল যেটা বলল শুরুতেই, যে আমরা এই অনুষ্ঠানটি করার জন্য আরও 2 থেকে 3 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম, এবং আজকের অনুষ্ঠানটি অনেক সুন্দর হতে পারত, কিন্তু কিছু করার নেই। দুঃখজনক বিষয় যেটা আমাদের ওসমান আদি ভাইয়ের যেই হঠাৎ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই শোকাহত, এবং মানে আসলে আমার আর কি এসে বলার কোনো ভাষা নেই। আমি খুবই দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এর জন্যে, যে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা করতে পারছি না, যেহেতু শোক দিবস, আর সারা বাংলাদেশ থেকে আমাদের সমস্ত সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন। এই কারণে আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাকে ক্যান্সেল করতে পারিনি, নাহলে এটা আমি ক্যান্সেল করে দিতাম। আমি এর জন্য আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদেরকে আজকে বন্ধ রাখতে হচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং ইনশাআল্লাহ পরের বছরে আল্লাহ যদি হায়াত দেয়, আমরা আরও ভালো করে, আরও সুন্দর করে, আরও বড় করে আরও কিছু করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ টিভির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আনন্দ উৎসব 2025।